এ কেন খুন পড়ুয়া বন্ধুর হাতে? আসলে বন্ধুর প্রেমিকাকে নাকি উত্ত্যক্ত করছিল মনোজিৎ যাদব, আর সেই কারণেই খুন বলে এখনো পর্যন্ত প্রাথমিক অনুমান। শুক্রবার ভর দুপুর স্কুল থেকে বাড়ি ফেরার পথে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের ভয়ঙ্কর ঘটনা। অভিযোগ, বছর 17 মনোজিৎ যাদবকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করে তারই বন্ধু রানা সিং। এর কয়েক ঘন্টার মধ্যেই হাওড়া স্টেশন থেকে গ্রেফতার মূল অভিযুক্ত রানা। তাকে জেরা করে তদন্তকারীরা জানতে পেরেছেন বাগবাজারে একই স্কুলের 11-এর ছাত্র মনোজিৎ এবং রানা একই টিউশনে পড়তেও যায় তারা। সেখানেই রানা তার প্রেমিকার সঙ্গে মনোজিতের আলাপ করায়। অভিযোগ, এরপর রানার প্রেমিকাকে উত্ত্যক্ত করতে শুরু মনোজিতের। এ নিয়ে দুই বন্ধুর মধ্যে ঝামেলা শুরু হয়। সেই ঝামেলা ভয়ঙ্কর রূপ নেয় শুক্রবার। প্রতিদিনের মতো স্কুল ছুটির পর রানা এবং মনোজিৎ শ্যামবাজার থেকে মেট্রোয়ে ওঠে। সঙ্গে ছিল অন্য বন্ধুরাও। মেট্রোর মধ্যেই মনোজিৎ এবং রানার মধ্যে তর্কাতর্কি শুরু হয়। তখনকার মতো বিষয়টি থেমে যায়, কিন্তু দক্ষিণেশ্বরে নামতে ফের ঝামেলা শুরু হয়। অভিযোগ, টিকিট কাউন্টারের সামনে মনোজিৎকে ছুরি দিয়ে কোপায় রানা। রানা সিং এর বান্ধবীকে বিভিন্ন সময় ফোনে উত্ত্যক্ত করত এই মনোজিৎ যাদব, এবং সেই জায়গা থেকেই মনোজিৎ যাদবের ওপরে কিন্তু ক্ষোভ তৈরি হয় এই রানা সিং এর, এবং সেই ক্ষোভের জায়গা থেকেই রানা সিং মনোজিৎ যাদবকে আক্রমণ করে এবং ছুরি দিয়ে এলোপাতাড়ি কোপায়। তদন্তকারীদের দাবি, এই ঘটনার পরেই বরানগরের ভাড়া বাড়িতে চলে যায় রানা। বন্ধুকে খুনের কথা মা বাবাকে জানায়। অভিযোগ, এরপরেই সকলে বিহারে পালানোর ছক কষে। সেই মতো পৌঁছে যায় হাওড়া স্টেশন। রানা এবং তার বাবার মোবাইল ফোন ট্র্যাক করে দক্ষিণেশ্বর থানার পুলিশ। তারাও পৌঁছে যায় হাওড়া স্টেশনে। সেখান থেকে গ্রেফতার করা হয় মূল অভিযুক্ত রানা সিংকে। এদিন ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে ফরেনসিক টিম। দক্ষিণেশ্বর থেকে সুবীর দে, নিউজ 18 বাংলা।